90-এর দশকের শেষের দিকে বলিউড অভিনেত্রী হিসেবে উত্থান রানী মুখার্জির। রাজা কি আয়েগি বারাত ছবির মাধ্যমে বলিউডে পা রাখলেও কুছ কুছ হোতা হ্যায় ছবির সৌজন্যে দর্শক ও অনুরাগীদের মনে নিজের জায়গা তৈরি করেন তিনি। অভিনয় দক্ষতার কারণে একাধিক ছবির প্রস্তাব পেলেও নিজের জন্য মানানসই চরিত্র না পাওয়ায় 21 শতকের প্রথম দিকে বেশ মুষড়ে পড়েছিলেন রানী। এমনকি একের পর এক ছবির প্রস্তাব ফিরিয়েও দিচ্ছিলেন অভিনেত্রী। সেই সময় নাকি তার ওপর আরও চটে গিয়েছিলেন বলিউডের কিংবদন্তি পরিচালক ও প্রযোজক যশ চোপড়া। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে রানী জানান, একবার নাকি জেদের বশে তার মা বাবাকেও ঘরে আটকে রেখেছিলেন প্রয়াত যশ চোপড়া। মুঝসে দোস্তি করোগে ছবির পরে প্রায় 8 মাস নাকি একটিও ছবির প্রস্তাবে সায় দেননি রানী। রানী বলেন, তার মা ভেবেছিলেন তিনি পাগল হয়ে গেছেন। যা যা ছবির প্রস্তাব আসছে সবইতেই তিনি না বলছিলেন, বাড়িতে বেকার বসেছিলেন। সেই সময় নাকি তার কাছে সাথিয়া ছবিটির প্রস্তাব আসে। দক্ষিণী পরিচালক মণি রত্নমের একটি ছবির হিন্দি সংস্করণ সাথিয়া, সেই ছবির প্রস্তাবও ফেরানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন রানী। অভিনেত্রীর মা বাবা যশ চোপড়ার কাছে গিয়েছিলেন রানীর সিদ্ধান্ত জানাতে। তখনই নাকি রানীকে ফোন করে যশ চোপড়া জানান, সাথিয়া ছবির জন্য হ্যাঁ বলা পর্যন্ত তিনি তার মা বাবাকে নিজের ঘরেই আটকে রাখবেন। শেষ পর্যন্ত যশ চোপড়ার জেদের কাছে মাথা নুইয়েছিলেন রানী। সাথিয়া ছবিতে বিবেক ওবেরয়ের সঙ্গে জুটি বাঁধেন তিনি। ওই ছবি রানীর অভিনয় জীবনের অন্যতম সেরা ও সফল কাজের তকমা পেয়েছে। সেই কারণে আজ পর্যন্ত যশ চোপড়ার কাছে কৃতজ্ঞ রানী। 2012 সালে প্রয়াত হন বলিউডের নামজাদা পরিচালক ও প্রযোজক। 2014 সালে যশ পুত্র আদিত্য চোপড়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেন রানী। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।